এবার আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম বলেন, আমি একটা রাত্রে আমার নবীজিকে পাইলাম না, আস্তে করে চলে গেলাম জান্নাতুল বাকি কবরস্থানে। সুবহানাল্লাহ বলেন। আরবি বলতেছি না, তাড়াতাড়ি বলি শেষ করি, কষ্ট হয়। আমল দেব আপনাদের। সালাতুত তাসবিহ পড়বো আমরা, পড়বেন না? সালাতুত তাসবিহ পড়বো, অন্যান্য আমল করব ইনশাআল্লাহ। সেহরি খাবেন, তারপরে যদি যেতে মন চাই যাবেন, না হলে ফজর নামাজ আমরা পড়ে ছেড়ে দিব। ফজর নামাজ পড়ে গিয়ে বাড়িতে রেস্ট করবেন, আজকে সরকারি ছুটির দিন, ঠিক না ব্যাঠি? বাড়িতে রেস্ট করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, একটি রাত আল্লাহর জন্য জাগিয়ে দেই। জীবনে বহুত রাত সিনেমা হলে গেছি, আপনি বহুত রাত টিভির পর্দায় গিয়েছে, বহুত রাত খেলাধুলার তামাশায় গিয়েছে। আজকের রাতটা আল্লাহর জন্য কাটিয়ে দেই। এই একটি রাত আমাদের গুনার রাত্রিগুলির কাফফারা হয়ে যেতে পারে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে বলুন। কারণ গুনার রাত আপনি একটা করেছেন একটায়, আর আজকের এক রাত আপনি করবেন, আমার নবীজি বলেন কমের পক্ষে 700 গুণ। 700 গুণ 700 রাত। সুবহানাল্লাহ পড়বেন না? কয়শো রাত? এখানে কি শেষ? এখানে খুলুন তাফসিরে রুহুল বয়ান, তাফসিরে খাজেন, তাফসিরে বাগাবি, তাফসিরে সাবাতুত তাফসির, তাফসিরে রুহুল মানি, সমস্ত তাফসিরে কিতাব খুলুন। তাফসিরে খাজানের 4th খণ্ডের 36 পৃষ্ঠা খুলুন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হয়েছে, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন আমার মালিক খলিক রব আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা বলতে বলতে চিন্তা করতে লাগলেন, এই দুনিয়াতে বোধহয় আমার মতো বেশি আল্লাহওয়ালার কেউ নেই। কারণ নবীদের উপরে বাস্তব সত্য, এটা সন্দেহ নেই। নবী যে যুগের নবী, সে নবীর চাইতে বেশি আল্লাহওয়ালা ও যুগে আর থাকে, এটাই সত্য। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছেন, আল্লাহ পাক আপনি তো দয়ার সাগর। আল্লাহ পাক নেক আমল করতে গিয়ে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন সবচাইতে উত্তম আমল কে করেছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে, ঈসা আলাইহিস সালামের ঘটনা আছে, সেটা আমি বলছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জন্য এত পাগল ছিলেন, তিনি জীবনে কোনোদিন বিবাহ করেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার শরীয়তে বিবাহ না করলেও চলতো, তিনি বিবাহ করেন নাই। সারাটা জীবন আমার মালিকের জন্য কাটিয়ে দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছেন, আমি নবী, এ যুগে আমার চাইতে বেশি আল্লাহওয়ালা তো কেউ থাকার কথা না। আমার আল্লাহ পাক বলেন, মুসা ঈসা নবী আলাইহিস সালাম অন্তরের ভাষা আমার মালিক জানে না? জানে না? নবীর ভুল নয়, কিন্তু আমি আবার বলছি এটা নবীর ভুল নয়। যে যুগের নবী থাকে, সে যুগে নবীর চাইতে উত্তম মানুষ আর কেউ থাকে, এটাই সত্য। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার মালিক খলিক রব ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে দিচ্ছেন পাহাড়ি এলাকার ভিতরে। সুবহানাল্লাহ। পাহাড়ি এলাকার ভিতরে গেলেন। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তখন একটা লাঠি ছিল, মতান্তরে তার হাত। আল্লাহ পাক বলেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, একটা পাথর দেখা যাচ্ছে, বিশাল বড় পাথর। বলে, জি আল্লাহ, পাথরটাকে অনেক বড় প্রকাণ্ড পাথর পাহাড়ি এলাকায়, এই পাথরটা কি? আল্লাহ বলেন, আপনার হাতে দিয়ে মতান্তরে লাঠিটা দিয়ে এটাতে আঘাত করেন। ফাদরিব বিআসাকাল হাজার। এটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি, এটা মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে, সেটা আলাদা, কিন্তু এই ঘটনায় ঈসা আলাইহিস সালামকে বলা হচ্ছে আপনি আপনার হাত দিয়ে মতান্তরে লাঠিটা দিয়ে এখানে একটু টাচ করেন। যেই মাত্র ঈসা আলাইহিস সালাম তার হাতে ছড়ি মতান্তরে হাতটা দিয়ে আস্তে করে বিশাল প্রকাণ্ড পাথর টাচ করেছেন, মুহূর্তের মধ্যে পাথরটা মাঝখানে ফেটে দুভাগ হয়ে দুই দিকে পড়ে গেল। যে পাথরে হাতুড়ি দিয়ে বাড়ায় ভাঙা যায় না, তা হাতের টাচ দিয়ে ভেঙে যায়। এটা কার কুদরত? ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, আল্লাহ আবার কে পাথর বাড়ালো, বিশাল পাথর। আল্লাহ বলেন, আবার আঘাত করুন। আবার আঘাত করলেন, 2য় নম্বর পাথর বের হয়ে গেল। আমার মালিক বলেন, আবার আঘাত করুন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর পাথর বের হয়ে গেল। 3 নম্বর পাথরটা স্বাভাবিক। এবার আল্লাহ বলেন, আবার আঘাত করুন। 3 নম্বর পাথরে যখন হাত দিয়ে টাচ করেছেন, মতান্তরে হাতের ছড়ি দিয়ে টাচ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা হাদিস শরীফে চলে আসছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, ওই সাহাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 3য় পাথরে আঘাত করেছেন, 3য় পাথর ভাঙার পরে দেখা যায় তার ভিতরে একজন মানুষ আল্লাহর জিকিরে মশগুল। পাথরের ভিতরে মানুষ বাঁচবে? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না। পাথরের মধ্যে অক্সিজেন ঢোকে। কথা বলে না কেন? কে বাঁচিয়ে রাখছে? আরো জোরে। আমার মালিক বলেন, সারুল্লাহ
আলাইহিস সালাম যেই মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন, মানুষটিকে জিজ্ঞাসা করুন। মানুষকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, আপনার চাইতে বেশি দামি, এত বেশি ইবাদতগার এ যুগে আর তো কেউ নাই। কারণ আমি ঈসা নবী আলাইহিস সালাম, আমিও তো কোনোদিন পাথরের মধ্যে বসে ইবাদত করি নাই। আপনি মনে হয় সবচাইতে উত্তম ব্যক্তি। বলুন তো কতদিন পর্যন্ত এভাবে আপনি আমল করেন? লক্ষ্য করে দেখতেছি এই দুনিয়াতে কেউ জান্নাতি খাবার পায় না, কিন্তু আপনার পাশে পাথরের ভিতরে আপনার সামনে দেখি বেমৌসুমি জান্নাতি ফল। কোথা থেকে আসে? ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মালিক ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমাকে দয়া করে এই পাথরের ভিতরে আমাকে প্রতিদিন পর্যাপ্ত খাবার দান করেন। যে খাবার খাইলে পায়খানা হবে, পাথরের মধ্যে কোথায় পায়খানা রাখবো? আমার মালিক খনিক রব আল্লাহ পাক আমাকে পাথরের ভিতরে রেখে খাবার দিচ্ছেন। এই খাবারগুলি প্রতিদিন খাই, জীবনে কোনোদিন পেশাব পায়খানা হয় না। জান্নাতি খাবার খেলে পেশাব পায়খানা হয়? জোরে বলুন, পেশাব পায়খানা হয় না। রে আল্লাহর বান্দা, কতদিন পর্যন্ত আপনি আমল করতেছেন এখানে? এক নয়, দুই নয়, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনার নাম কে জানিয়ে দিছে? ঈসা আলাইহিস সালাম বলে, আমার নাম কে জানালো আপনাকে? বলে, আপনি যে আমার নবী, আপনার উপর ঈমান এনেছি, আপনি আমার নবী, আমার মালিক আমাকে জানিয়ে দিয়েছে। নবীকে না মেনে আল্লাহওয়ালা হওয়া যায় না। আপনাকে আমি মেনেছি, আপনার আদর্শ নিয়ে চলছি। আমার মালিক এই পাথরের ভিতরে এক নয়, দুই নয়, ঈসা নবী আলাইহিস সালাম 350 বছর, মতান্তরে 450 বছর, 460 বছর ধরে আমার আল্লাহ এইভাবে আমাকে পাথরের মধ্যে জিকির করে নিচ্ছেন। এভাবেই প্রতিদিন আমাকে খাবার দান করছেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বলেন, আপনার মতো এত আমল আর কেউ দুনিয়াতে করে নাই। আল্লাহর বান্দা বলে, ঈসা নবী রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি যে নবীজির উম্মত হওয়ার জন্য ওনার একজন ইমাম, ওনার একজন উম্মতের কাছে আপনি বায়াত হবেন। সেই নবী আখেরি রাসূল, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মতকে আমার আল্লাহ এতই পাওয়ার দিয়েছেন গো নবীজি। ওনার উম্মতেরা একটি রাত বৎসরে সবই বরাতের রাত্রিতে যদি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জাগিয়ে দেয়, ওনার উম্মতকে আমার চাইতে অনেক অনেক গুণ বেশি আমার আল্লাহ পাক সওয়াব দান করবে। শবে বরাত সম্পর্কে কোনো আলোচনা, কোনো হাদিস 22 নম্বর মুন্সিরা তারা বিভিন্ন ভাবে তারা কি করে, মাটি খনন করেও পায় না। কথা ঠিক না? ঠিক, এটা খুঁজে পায় না, সার্চ করে পাচ্ছে না। কঠিন ব্যাপার। একটি রাতের আমল মিনিমাম 300-350, মতান্তরে 407 বছর। 407 বছরের নফল ইবাদত করলে যে সওয়াব হয়, এই সওয়াব পাওয়া যায় সবই বরাতের রাতে। বাড়ি যা ঘুমাবেন, ঘুমাবেন না। আমার মালিকের জন্য কাটিয়ে দিব, পারবেন না? মালিকের জন্য কাটিয়ে দিব, আল্লাহর জন্য। ও আল্লাহ, আজকের রাত্রে আমি আমার জীবনের গুনাহ থেকে ক্ষমা চাই, আর গুনাহ করব না। রেডি হয়ে যান। খেল তামাশা বহুত করেছি, আজরাইল আলাইহিস সালাম এসে ভেঙে দেওয়ার আগে আমি নিজেই ভেঙে চুরমার করে দিলাম। ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, চুরি করেছি, ডাকাতি করেছি, ওলি আউলিয়ার দুশমনি করেছি, নবীর দুশমনি করেছি, নবীকে মাটির মতো বলেছি, আমাদের মতো বলেছি, মাটির মানুষ বলেছি, মিলাদের দুশমনি করেছি, শবে বরাতের দুশমনি করেছি, শবে মেরাজের দুশমনি করেছি, সবই ভিডিও টিভিকে দায়েশ বলেছি, মহিলা ব্যাপারটা দায়েশ বলেছি, নারী নেতৃত্বকে দায়েশ বলেছি, ধর্মের নামে
জনগণের সকল ক্ষমতার উৎস, গণতন্ত্রকে জায়েজ করেছি, এগুলি বলে হারাম কাজ করে আল্লাহ ধোঁকা দিয়েছি, নিজেকে অনুসারীকে ধোঁকা দিয়েছি। ও 22 নম্বরের আসো, ফিরে আসো, আমার মালিক তোমার নিউ জেনারেশন, নিউ লাইফ দান করবে। আজকের দিনে হয়ে যাবে তোমার জীবনটা অল্টারনেট পজিশন, তোমার গুনার জায়গা নেকি দিয়ে ভরপুর। আমার মালিকের কাছে আসো, ফিরে আসো। আমার মালিকের কাছে আসলে কোনো ভয় নেই। আমার মালিকের কাছে আসার সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসুন। ভুল করেছি, আর ভুল করব না, ঠিক না ব্যাঠি? এই কথা বলে আমরা শেষ পর্বে আসতেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম বলেন, আমি মসজিদে নববীতে গেলাম, সেখানে পাইলাম না। জান্নাতুল বাকি গোরস্থানে গিয়ে দেখি আমার নবীজি গোরস্থান কবরবাসীর জন্য হাত তুলে মোনাজাত করছেন। কবরবাসীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যে সুন্নাত, তার দলিল। সুবহানাল্লাহ বলেন। জিয়ারতের রাসূল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করা যেমন সুন্নাত, কবরবাসীর কবর জিয়ারত করা সুন্নাত।